এটা হলো কোনো এক মঙ্গলবারের ভিডিও। বেশ ১ মাস হলো আমি মঙ্গলবার করে নিরামিষই খাচ্ছি। কোনোরকম কোনো ঠাকুরের পুজো করি না ঠিকই সেদিন, কিন্তু কয়েকদিন ধরে বেশ মনটা চাচ্ছে যেন নিরামিষ খাওয়ার। তাই আজকে সমস্ত কিছু নিরামিষ তৈরি করছি। বানাচ্ছি সর্ষে শাক ভাজা। প্রথমে একদম ছোট ছোট করে আলুটা কেটে নিয়েছি, ভালো মতো নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে শাকটাকে ভালো মতো জল দিয়ে ধুয়ে নিয়েছি কাটার পর। এবার কয়েকটা চেরা লঙ্কাও দিয়েছি, ভালো মতন ভেজে হালকা ওই কয়েক দানার মতো চিনি দিয়ে নামিয়ে দিই। আর নিরামিষ মানেই তো আমি পনির ছাড়া কিছুই বুঝি না, তাই আমি একদম সাদামাটাভাবে পনিরের একটা সবজি করছি, যেখানে পনিরগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো মতো ভেজে নেব। আর বাটা মশলার মধ্যে দেব হচ্ছে টমেটো, তার সাথে আদা লঙ্কা। বিয়ের আগে না এই মঙ্গলবার করে আমি বজরংবলীর পুজো করতাম, বেশ অনেক দিনই করেছি। তারপর হঠাৎই একজনের মুখ থেকে শুনলাম যে মেয়েরা নাকি বজরংবলীর পুজো করে না, সেই ঠাকুর নাকি মেয়েদের স্পর্শ পছন্দ করে না। তাই আমিও ধীরে ধীরে পুজোটা বন্ধ করে দিলাম। এখন দেখি অনেকেই সেই মঙ্গলবার দিন করে বজরংবলীর পুজোটা করে, কিন্তু জানি না আমাকে যে বলেছিল সে সত্যিই ঠিক কথা বলেছিল না মিথ্যে কথা বলেছিল বলতে পারবো না, কিন্তু এখনও পর্যন্ত না সেই জিনিসটাই আমি মেনে চলে এসেছি। তাই আমি আর নিজের হাতে পুজো করি না সেই ঠাকুরকে। কিন্তু সেই হনুমান জয়ন্তীর দিন আমি কিন্তু মন্দিরে গিয়ে সেই পুরোহিতকে সমস্ত জিনিস দিয়ে পুজোটা করতে দিই। আমার মনে হয় ঠাকুর কোনো কিছুই মানা করে না, সমস্তটা মানুষেরই ভুল ধারণা। তাই সেটার ভিত্তিতেই আমরা আজ পর্যন্ত চলে আসছি। এবার পনিরটাকে ভালো মতন ভাজার পর সেই আলুগুলোকে ভালো মতন ভেজে নিয়েছি, সামান্য একটু দারচিনি আর সাদা জিরে ফোড়ন দিয়ে। তার মধ্যে যে বাটা মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়েছি, অল্প একটু মটরশুঁটি ছিল ফ্রোজেন সেটাও দিয়েছি, আর একটা গোটা টমেটো দিয়েছি। পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়েছি, হালকা একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ আর নুন দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে যখন ভালো মতো ভাজা হয়ে গেল সবজিটা, তখন জল দিয়ে, জলটা যখন বেশ খানিকক্ষণ ফুটে যাবে সেই ভাজা পনিরগুলো দিয়ে দেব। আর সব শেষে সামান্য একটু চিনি আর গরম মশলা আর অল্প একটু ঘি দিয়ে নামিয়েছিলাম। আর না, আজকে করব কাশ্মীরি আলুর দম। আমি আলুটাকে আগের থেকে ভালো মতন বয়েল করে সেই হালকা করে ভেজে নিয়ে তুলে রেখে দিয়েছিলাম। একটা মশলা তৈরি করব, যেখানে আদা লঙ্কা আর বেশ কিছুটা মৌরি ব্যবহার করব। কারণ এই কাশ্মীরি আলুর দমে কিন্তু মৌরিটাই সব থেকে মেন জিনিস, যেটা আমাদেরকে ব্যবহার করতেই হবে। কিন্তু তোমরা আলুটা বুঝে মৌরিটার ব্যবহার করো। খুব বেশি মৌরি ব্যবহার করবে না, যতটুকুনি আলুর পরিমাণ থাকবে সেই অনুযায়ী মৌরিটা দেবে। এবার সমস্ত কিছু বেশ ভালো মতন সামান্য জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। তোমরা যদি চাও আগের থেকে না সেই মৌরিটাকে একটু জলে ভিজিয়ে রাখতে পারো, তাহলেও কিন্তু ভালো মতো পেস্ট হয়ে যায়। এবার তেলের মধ্যে বেশ কিছুটা গোটা গরম মশলা ফোড়ন দিব, তার সঙ্গে দিব অল্প একটু সেই জয়িত্রীর ফুল। সমস্ত কিছুকে ভালো মতন হামলদির সাথে থেতো করে তেলের মধ্যে দিয়ে দিলাম। যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন যে বাটা মশলাটা করেছিলাম সেই মশলাটাও ব্যবহার করব এর মধ্যে। সেই মশলাটা ব্যবহার করার পর এক এক করে দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে রঙটা সুন্দর হয় তার জন্য, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেবো পরিমাণ মতো নুনটা। সমস্ত কিছু সামান্য একটু জল দিয়ে বেশ ভালো মতন কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। অন্যদিকে একটা মশলা তৈরি করছি, যেখানে আমি ব্যবহার করছি হলো অল্প কিশমিশ, বেশ খানিকটা সেই ওই মগজদানা, আর দিচ্ছি অল্প একটু দুধ। এর মধ্যে কিন্তু তোমরা কাজু বাদাম দই এই দুটো ব্যবহার করতে পারো। যদি তোমরা দই দাও তাহলে দুধ দেওয়ার প্রয়োজন নেই, আমি যেহেতু দইটা দিচ্ছি না তাই আমি দুধটা ব্যবহার করছি। এবার সমস্ত কিছু দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে দেখো মশলাটাও ভালো মতন কষানো হয়ে গেছে। যখন সাইড থেকে তেল ছেড়ে দেবে তখন যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটাও এর মধ্যে দিয়ে দেবো। এবার সেই যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ কষাতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে কাজু বাদাম বা চারমগজ দুটোই আছে, তার জন্য কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তার জন্য একটু সাবধানে ব্যবহার করবে। আর কন্টিনিউ যাতে খুন্তিটা নাড়াবে সেদিকটাতে লক্ষ্য রাখবে।
সমস্ত মশলাটা ভালো মতন ভাজা হয়ে যাওয়ার পর যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলোও দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু বেশ অনেকক্ষণ ধরে কম আঁচে সামান্য একটু জল দিয়ে কষাতে থাকবো। শীতকালে কিন্তু এই ক্যাপসুল আলু, ছোটো আলু দিয়ে বা এই নতুন আলু দিয়ে এসব আলুর দম ভীষণ ভালো লাগে খেতে। তাই আমি নতুন আলু পেয়েছিলাম বলে সেটা দিয়ে আজকে কাশ্মীরি আলুর দম তৈরি করলাম। এই আলুর দমটা না ফ্রাইড রাইস, পোলাও, ভাত বা যে কোনো কিছুর সাথে, রুটি, পরোটা সব কিছুর সাথে অসম্ভব সুন্দর লাগে। কিন্তু তোমাদের মশলাটার পরিমাণটা একটু লক্ষ্য রেখে রান্নাটা কিন্তু তৈরি করতে হবে। যদি বেশি মৌরি হয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। সমস্ত মশলার সাথে আলুটা ভালো মতন ভাজা হয়ে যাওয়ার পর আমি অন্যদিকে হালকা করে অল্প একটু মৌরি হালকা শুকনো করে ভেজে নিচ্ছি একটা কড়াইতে। মোটামুটি ধরে নাও আমার কাছে যতটুকুনি আলু আছে সেই অনুযায়ী আমি ওই 1 চামচের মতো মৌরি নিয়েছি। শুকনো করে একটু ভেজে নিয়ে আমল দিস্তাতে ভালো মতন গুঁড়িয়ে সেই যে আলুটার মধ্যে দিয়ে দেবো। এই রান্নাতে কিন্তু গরম মশলা ব্যবহার করতে লাগে না, তাই সব শেষে হামল দিস্তা দিয়ে ভালো মতন একদম মিহি করে সেই মৌরিটাকে মানে ভাজা মৌরিটাকে গুঁড়িয়ে নিয়ে তারপর ব্যবহার করবে। তোমরা যদি চাও এই যে ভাজা মৌরিটাকে মিক্সির মধ্যে হালকা একটু গুঁড়িয়ে নিয়েও ওপর থেকে দিতে পারো। দেখো আমি অল্প একটু জল ব্যবহার করেছিলাম, গরম জল, সেটা ভালো মতন শুকিয়ে গেছে। সামান্য একটু চিনি দিয়ে হালকা একটু নাড়িয়ে এবার আমি ভাজা যে মৌরিটা গুঁড়িয়ে রেখেছিলাম সেটা ব্যবহার করব এর মধ্যেই। সমস্ত কিছু দেওয়া হয়ে যাওয়ার পর গরম গরম পরিবেশন করেছিলাম কাশ্মীরি আলুর দম।